দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়। পেট মোটা হলেই দারোগা হওয়া যায় না, ঠিক তন্দ্রুপভাবে দেশ বড় হলেই যে তিনি অনেক বড় নেতা হয়ে গেছে, অনেক কিছু করে ফেলবে, বিষয়টা ওইরকম না। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের যে পাওয়ারফুল নেতা আছে, আমাদের যে শক্তি আছে, সেই শক্তির কাছে ইন্ডিয়া কোনো কিছুই নয়। হ্যাঁ, এটাই প্রমাণ করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য শুনে অন্ডকোষ খুঁজে পাচ্ছে না এই গরুর মুদ এবং গু খাওয়া মুদি ঠিকই শুনতে পাচ্ছেন। চলেন আপনাদেরকে প্রমাণ সহকারে আগে দেখাই, প্রমাণ সহকারে দেখেন, তারপর কিছু কথা বলছি। বিশ্বে 2024 সালের সামরিক শক্তির বিবেচনায় 145 দেশের মধ্যে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌকস সেনাবাহিনী, যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত। দেশের প্রয়োজনে যারা নির্ভীক, দুর্বার, ক্ষিপ্র, দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার, শাহাদাত যাদের প্রিয়, তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না। এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন। 19 এপ্রিল রাতে শুরু হলো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে, তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল, সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। তবে যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআরের আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি। এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ সময় বিএসএফ সেখানে 6টি গুলি ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো বিডিআর কাছে সারেন্ডার করে। পরে বিডিআর পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয়। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে, কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা। সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক, সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা। ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে, তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও 7 সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে, কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন, এবং এই মুদির গু খাওয়া এবং মুদ খাওয়া, ভাই আমি এই কথা কিন্তু প্রায় ভিডিওতে আমি বলতেছি। এখন অনেকে বলবেন, ভাই এটা কি বলতেছেন, গরুর মুদ খাওয়া, গু খাওয়া? হ্যাঁ ভাই, এটা আমার কথা নয়, এটা বরং চোখ দিয়ে দেখা, সেটা বলতেছি। অনেকে আপনারা প্রায় ভিডিওতে দেখতে পারবেন যে মানে এই হিন্দুদের, বিশেষ করে হিন্দুদের গরুর প্রস্রাব হয়েছে তাদের মা, মানে গরুটা হয়েছে মানে তাদের মা, আর মার প্রস্রাব খাওয়া তাদের নাকি বরকত, এটা ঠিক আছে, তাদের রোগ নাকি সাইরা যায়, এইরকম কথা বলে। শুধু তাই নয়, তারা গোবরও খায় প্রসাদ মনে করে। শুধু তাই না, তাদের বরকতের জন্য, মানে আমরা যেরকম বরকতের জন্য বিসমিল্লাহ বলে শুরু করি, আর ওরা করে কি ভাতের সাথে গোবর, মানে প্রতিটা জিনিসের সাথে কি তারা তারা কি করে, তারা গোবর মিশাই দেয়। তো আমি একটা কথা এখানে একটু বলে রাখি মূল কথা যাওয়ার আগে, সেটা হচ্ছে যে দেখেন ভাই, আমরা যে হিন্দুদের দোকান থেকে যে মিষ্টি খাই, সেই মিষ্টির মধ্যে পর্যন্ত তারা কিন্তু বরকতের জন্য গোবর খাওয়ায় দেয় আমাদেরকে। গত কয়েক মাস আগে একটা হিন্দু তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এরকম যে
এবার কি মুসলমানদেরকে, ঠিক আছে, মানে আরো অকাট্য ভাষায় বলেছে, আমি ওইভাবে বলতে পারবো না, অকাট্য ভাষায় বলেছে যে মুসলমানদেরকে আমি এবার আমার দোকান থেকে 20 কেজি আমাদের মায়ের প্রসাদ খাওয়াই দিছি, মানে মানে গোবর খাওয়াই দিছি আর কি। চিন্তা করে দেখেন এলা। তো যাই হোক, মূল কথা আসি, আপনাদেরকে একটা কথা বলবো যে হিন্দুদের দোকান থেকে কখনো মিষ্টি না কেনার চেষ্টা করবেন। হিন্দুদের দোকান থেকে কখনো মিষ্টি কিনবেন না, কারণ মিষ্টি কিনছেন মানে গরুর গোবর খাওয়ার শামিল। কারণ ওরা মানে মিষ্টির মধ্যে গোবর দিবে না, এই কথা যদি কিরাকাঠি বলে তাও আমরা এটা বিশ্বাস আমরা করি না বা করব না। তো এটাই আমাদের মূল কথা, হিন্দুদের কাছ থেকে আমাদের কোনো কিছু ক্রয় করা যাবে না। তো এখন আসি মূল কথা। মূল কথা হচ্ছে দেখেন, এই মুদি যে কি পরিমাণ বাটপার সেটা কল্পনা করা যায় না। এই মুদি আমাদের বাংলাদেশ মনে করছে ছোট দেশ, তাকে নিয়ে বারবার বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসে, কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এতটাই পাওয়ারফুল মানুষ, তিনি চুপ করে থাকেন কিন্তু তার কাজ বড় পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। তিনি যে এত পরিমাণ পাওয়ারফুল, তার এই মাত্র কয়েকটা দিনের কাজ না দেখলে জীবনে আমি তার বিশ্বাসই করতে পারতাম না। আমি মনে করছি ভন্দা সিস্টেম এমন ওরকম কোনো কাজ না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে এত পাওয়ারফুল মানুষ, যা জীবনে তার না দেখলে ভাই, তার কাজকর্ম না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তো যাক, আর কোনো কথা নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা দিনের উপর চলার তৌফিক দান করে, সেই সাথে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তি আরো বাড়িয়ে দেয় এবং তার হায়াতকে আরো বাড়িয়ে দেয়, এই দেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাকে দেয়। এই বিগত দিনগুলো তাহলে শুধু আমরা মুখে চাপা শুনছি সোনার বাংলাদেশ, আসলে কিন্তু মূলত কিছু না, চোরের বাংলাদেশ ছিল এতদিন। কারণ চোর বাটপারগুলো শুধু মুখে মুখে সোনার বাংলাদেশ বলছে, অথচ তাদের নিজেদের পেটগুলো ভরছে বাহিরে নিয়ে বিশাল 300, 200, 250, 600 করে বাড়ি এক একটা করছে। একটা বাড়ি, একটা মানুষের বাড়ি মানে থাকতে কয়টা বাড়ি লাগে রে ভাই? 2টা 4টা বাড়ি করলে তো যথেষ্ট। এই যে 350 বাড়ি করে ভূমি কর্মকর্তা একজন সামান্য, চিন্তা করতে পারেন? তো ওবায়দুল কাদেরের মতো চোর বাটপার গুন্ডাগুলো কি পরিমাণ করছে বাড়িঘর। তো আর কোনো কথা না, ভিডিও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমে আরওয়াহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার নীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।